দেখতে পাচ্ছি নিচে কাজ করছি, এটা রাখছি। হাই বন্ধুরা, আমি এখন দোকানের সামনে দাঁড়িয়ে আছি। সবাইকে শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখতে পাচ্ছ কি পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের এখানে। এই কনকনি ঠান্ডাতে সকালের 7টার দিকে উঠে 12টার মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করে বড়দিনটা পার করেছি। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। বিকালে বসে সবার সাথে একটু গল্প করেছি। নমস্কার, আমি রূপালী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে দিনটা শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলা দেখতে পাচ্ছি কি ঠান্ডা পরিমাণে পড়েছিল, সেই ঠান্ডার থেকেই আমি ব্লগটা স্টার্ট করেছি। তো এত ঠান্ডার মধ্যে কাজকর্ম করা অসম্ভব ট্যাঙ্কির জল দিয়ে। তো যাই হোক, সংসারের কাজ তো করতেই হবে। সকালে 7টার দিকে উঠেছি, 10টার মধ্যে কাজকর্মতে হাত দিয়েছি। 12টার মধ্যে সম্পূর্ণ কাম শেষ করে নিয়েছি আমি। তারপরে বিকালে অল্প বসে ওদের সাথে অল্প গল্প করছিলাম, আর রোদের মধ্যে বসে বসে একটু আচার খাচ্ছিলাম। আর তোমাদের একটা কথা বলে দিই বন্ধুরা, আমার আরেকটা চ্যানেল আছে সোনালী দাস অফিসিয়াল। ওটা দিয়ে তোমাদেরকে আমি সাপোর্ট করে দেবো যতটুকু পারবো। আর তোমরা চাইলে আমার এই ভিডিওগুলো দেখে একটু কমেন্ট সেকশানে জানাবে ভালো হয়েছে কি না। না, সেই চ্যানেলে না দেখলেও হবে, আমার এই চ্যানেলে দেখে দিলে হবে ভিডিওগুলো। ঠিক আছে বন্ধুরা? যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে যারা যারা চিনে তোমাদেরকেই বলছি, আমার পুরানা বন্ধুদের, আমার জানে নতুন আইডি আর পুরান আইডির জন্য সবাইকে বলছি, ওটাতে না দিলেও হবে। আমার এই তোমাদেরকে আমি ওটা দিয়ে ভালোবাসা দিয়ে দিব। আর চাইলে তোমরা আমার এই ভিডিওগুলো এখান থেকে দেখে দিও। ঠিক আছে বন্ধুরা? আর যেহেতু আমার ওটা শর্ট চ্যানেল ছিল, তার জন্য আমার লং চ্যানেল গ্রো হচ্ছে না। তাও আমি বহুত কষ্ট করে ওটাতেও ভিডিও ছাড়ি মাঝে মধ্যে, কেন কি আমার ওটাতেও হচ্ছে। আর এটাতে আমি মন লাগিয়ে কাজ করছি। আর একটু প্রবলেমে আছি, ঘরে মানুষ আছে তার জন্য। আর অসুবিধা, ঘরে মানুষজন থাকলে জানো তো কোনো কাজকর্ম হাতে হয় না, আর ভিডিও করা হয় না। সব মানুষ সব জিনিস পছন্দও করে না, তার জন্য। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি সম্পূর্ণ কাজগুলো করে রেখেছি। আর আমার এই ভিডিওটা যদি কোনো অংশ যদি তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা পর্দার আড়াল থেকে দেখছো তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কি হয়ে গেল দেখছো? ঘড়িটা পড়ে গিয়েছে উপর থেকে, ভেঙে গিয়েছে। পরে যেয়ে দেখি না, ভাঙে না, নিচে একটা কাঠ ছিল ওটাই ভেঙেছে। আর ঘড়িটার নিচের দিকে একটা পুতুল ছিল সেটাই ভেঙে গিয়েছে। তো উপায় নেই। তো আমি তো আর জেনে বুঝে ভাঙিনি, ওটা লাড়তে গিয়ে ওটা ভেঙে গিয়েছে। তো শোকেসটা এখান থেকে আমি মুছে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো মুছে নিই। আর অল্প ধুলবালি এসে তো কাঁচা ঘর, জানোই, মাটির ঘরে। আর আমার এই ভিডিওগুলো অনেকে ভালোবাসে না, আমি জানি। যেহেতু আমাদের ঘরের কোনো একটা কিছু নেই, গরিবের ভিডিও আর কেউ দেখবে কে বলো? আমরা তো আমাদের ঘরে ওরকম জিনিসপত্র যদি থাকতো আজকে সবাই দেখতো। জানি না আমার ভিডিওগুলো ভালো হচ্ছে কি হচ্ছে না, তোমরা যদি বলতো তো আমি আরও ভালো করে করার চেষ্টা করব। আর এখানে দেখো ওরা যে বড়দিনের জন্য একটা গাছ সাজিয়েছে আমার ছেলেটা, দেখতে পাচ্ছ। ছেলেটা আর মেয়েটা, মানে মেয়েটা মানে আমার জায়ের মেয়ে, দেওরজি। ও দুজন ভাই বোনে মিলে এগুলো বানিয়েছে। তা ভালোই লাগছিল। আর যেহেতু আমাদের এসব দিন না, এসব আমাদের না, তা আমাদের আজকে হয়েছে তুলসী পূজা। বড়দিন যেটা গিয়েছে তুলসী পূজা গিয়েছে। তুলসী পূজা করতে পারলে খুবই ভালো হতো। আর চিরুনিগুলো ধুবো ভাবছিলাম, ধুতে আর পারি নাই যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে। আর কাপড়গুলো ধুবো, ধুবো না, গডরেজে ঢুকিয়ে দিব। কাজ করছিলাম আর এটা পড়ে গেছিলো না, আর এটা ধুয়ে দেয়ে আমি এখন ঠিক মতন জায়গাতে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ সুন্দর লাগছে কিনা না? কমেন্ট সেকশানে জানাবে তোমরা। হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে? চলো, আমার অবস্থা দেখতে পাচ্ছ। তা আমি যাই এখনে ঘরটা ঝাড় দিয়ে স্নান করে নিই। আজকে কাপড় ধুবো না, আর ওয়েদারটা খুবই খারাপ করেছে। স্নান করে এসে রান্না চাপাবো। সকালে এক চোট রান্না হয়ে গেছে, দেখি কী বানাই। যদি পারি তো শেয়ার করব, আর না পারলে তো নাই, আর জানোই। আর ঘরে এরকম একটা কিছু নেই যে রান্না করব। ওকে সকালে বহুত কষ্ট করে টিফিনটা রেডি করে দিয়েছি। আর যেহেতু ঘর থেকে এসেছি, কাম কাজ নেই। তো পরশুদিন থেকে কাম জয়েন করেছে। তো তো জানোই হাজিরা সিস্টেম কাজ করে, তার জন্য। তো কাম হলেই ঘরের জিনিস আনা, কাম না হলে ঘরের জিনিস আনা নাই। মানে একটা নিম্ন পরিবার যেভাবে চলতে লাগে ওভাবে চলি আর। তো চলো, স্নান করে কথা না বাড়িয়ে স্নানটা করে আসি। স্নানটা করে এসে তারপরে তোমাদের সাথে আবারও কথা বলছি। হাই ফ্রেন্ডস, তো আমি স্নান করে এসে পড়েছি।
ঘর দোয়ারও গুছিয়ে নিয়েছি, আর বাকি রয়েছে গডরেজে কিছুটা কাপড় ভাঁজ করব, ওটা ঢুকিয়ে রাখবো, সব সামনে রেখেছি। দেখতে পাচ্ছ ঘর পুরো আমার ক্লিনিং হয়ে গিয়েছে। তো দেখো এদিকেও দেখো, দেখতে পাচ্ছ পুরো ক্লিনিং হয়ে গেছে। ঘর ঝাড়ুও দিয়ে দিয়েছি, ঘর পুরো পরিষ্কার হয়ে গিয়েছে। তো একটু রোদে বসবো, রান্না কিছু করিনি, ডাল আছে আর আলু বয়েল দিয়েছিলাম, আলু সিদ্ধ, ভাত, ডাল, আর পরে পাঁপড় ভাজা করে নিব। কড়াইটা ডালটা গরম বসিয়েছি, ছেলেটাকে ভাত দিয়ে দেবো, আমিও খেয়ে নেব। এখন 2টা বাজে, অনেকটা লেট হয়ে গেছে, একটু রোদে বসবো। হাই বন্ধুরা, আমরা ডেলি রোদের মধ্যে বসি আর বসে বসে আকাম মারি। দিল ফালাইয়া। হাই হাই, এই মোবাইল এরকম ধরতো, ফালাই দিস না আবার। সবাই দিকে তাকানো, পিউ তাকা না, একটা স্ক্রিনশট করে যায়। হাই বন্ধুরা, তো ভিডিও এডিট করছিলাম, রান্না করছিলাম, ভিডিও এডিট করছিলাম। তো ভিডিও শেষ করিনি আমি তোমাদের সাথে, তখন ভাবছি না এখন ভিডিওটা শেষ করে দিই। এদিকে রান্নাটা চাপিয়েছি, দেখতে পাচ্ছ। রাতে বানাচ্ছি সয়াবিন তরকারি, আর এই যে ভাতটা গরম বসিয়ে দিয়েছি, আর ডাল করবো, পাঁপড় ভাজা করবো, আর কিছু করবো না। আর চলো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট আর একটা পরবর্তীকালে ভিডিও না নিয়ে চলে আসবো। সবসময় নিজের ধ্যান রেখো, খেয়াল রেখো, সবাইকে ঠান্ডা লাগিও না। আর কি বলবো, লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাচ্ছে। ভালো থেকো, টাটা, বাই বাই।